নমস্কার এবং স্বাগত। আজ আমরা উদযাপন করছি ধনতেরাস, যা দীপাবলির শুরু। কিন্তু ধনতেরাস কেবল সোনা বা ধনের জন্য নয়, এটি একটি আধ্যাত্মিক ও ভক্তিমূলক উৎসব। এই ভিডিওতে আমরা দেখব ধনতেরাসের ইতিহাস, রীতি, কাহিনী এবং তাৎপর্য, এবং কেন এটি শেখায় যে সত্যিকারের সমৃদ্ধি হলো শুধুমাত্র সম্পদ নয়, বরং স্বাস্থ্য, ভক্তি ও কৃতজ্ঞতা। ধনতেরাসের পৌরাণিক কাহিনী এখন আপনাদের বলছি। অনেক প্রাচীন সময় দেবতা ও অসুরেরা চূর্ণ করছিলেন ক্ষীরসাগর, সমুদ্র মন্থন, যেন প্রাপ্তি হয় অমৃত, অমরত্বের অমৃত। সাগরের গভীর থেকে উদ্ভূত হলেন ভগবান ধন্বন্তরী, যিনি হাতে অমৃতের পাত্র ধরেছেন। সেই পবিত্র দিনটি ছিল ত্রয়োদশী, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। তখন থেকে আমরা উদযাপন করি ধনতেরাস। এই দিনটি অত্যন্ত শুভ, কারণ এটি স্বাস্থ্য, সম্পদ এবং আধ্যাত্মিক ভারসাম্যের প্রতীক। ধন্বন্তরী স্বাস্থ্য এবং মা লক্ষ্মী সমৃদ্ধির প্রতীক। ধনতেরাসের আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। সেটা হল যে ধনতেরাস কেবল ধন অর্জনের জন্য নয়, এটি আমাদের স্মরণ করায় যে সত্যিকারের ধন হল স্বাস্থ্য, শান্তি এবং আধ্যাত্মিক আশীর্বাদ। এই দিনে দীপ জ্বালানো একটি প্রতীকী কাজ। এটি লোভ, ভয় এবং অন্ধকারকে দূর করে। বাহ্যিক আলো যেমন ছড়ায়, তেমনি আমাদের হৃদয়ের আলোকও বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় যে ভক্তি এবং পবিত্রতা সহ মা লক্ষ্মীকে আহ্বান করলে বাড়িতে সুখ, ধন এবং সৌভাগ্য আসে। এখন আমি বলবো ধনতেরাসের রীতি ও প্রথাগুলো কি কি। ধনতেরাসের রীতিসমূহ সমৃদ্ধ এবং অর্থবহ। ১. ঘর পরিষ্কার ও সাজানো। মা লক্ষ্মী শুধুমাত্র পরিষ্কার এবং আলোকিত ঘরে বাস করেন। ২. সোনা, রূপা এবং বাসন কেনা, ঘরে সমৃদ্ধি ও ধন আনতে প্রতীক। ৩. দীপ জ্বালানো, অন্ধকার দূর করে এবং শুভ শক্তি আকর্ষণ করে। ৪. ধনতেরাস পূজা, সন্ধ্যায় ভক্তরা ভগবান ধন্বন্তরী এবং মা লক্ষ্মীকে আরাধনা করেন, পবিত্র মন্ত্র জপ করেন, যেমন ওম হ্রিং শ্রীং লক্ষ্মীভ্যো নমঃ এবং ওম ধন্বন্তরায় নমঃ। ৫. মিষ্টি ও প্রার্থনা, কৃতজ্ঞতা, ভক্তি এবং জীবনের মাধুর্য প্রদর্শন। ধনতেরাসের সম্পর্কে অনেক গল্প, কিংবদন্তি কাহিনী আছে। ধনতেরাসের সঙ্গে অনেক অনুপ্রেরণামূলক গল্প যুক্ত। একটি কিংবদন্তি বলছে, রাজা হিমার পুত্র অসুস্থ হয়ে পড়েছিল। তখন ভগবান ধন্বন্তরী এসে তাকে সুস্থ করেন, যা আমাদের মনে করিয়ে দেয় যে স্বাস্থ্যই সবচেয়ে বড় ধন। আরেকটি গল্প বলে, ধন কেবল তখনই সমৃদ্ধি আনে যখন সততা এবং ভক্তি সহকারে থাকে। সোনা এবং রূপা কেনা লোভের জন্য নয়, বরং দেবতার আশীর্বাদ গ্রহণের প্রতীক। ধনতেরাসের আধুনিকভাবে কিভাবে পালন করা হয়? আজকাল ধনতেরাস বিশ্বের বিভিন্ন স্থানে উদযাপিত হয়। মানুষ সোনা, রূপা এবং বাসন কিনে আনন্দ উদযাপন করে। ওপরে দিন শুরু করুন ঘর পরিষ্কার করে এবং পবিত্র স্থান তৈরি করে। প্রদোষকালে সন্ধ্যায় পূজা করুন, ভক্তি সহ দীপ জ্বালান এবং মিষ্টি বা আশীর্বাদ ভাগ করুন। মনে রাখবেন, সত্যিকারের উদ্দেশ্য হল কৃতজ্ঞতা, বিশ্বাস এবং ইতিবাচকতা, লোভ নয়। ধনতেরাসের আধ্যাত্মিক বার্তা। এখন আমি বলছি, ধনতেরাস শেখায় যে ধন কেবল সোনা বা রূপা নয়, বরং স্বাস্থ্য, ভালোবাসা এবং অন্তরের আলো। যখন আপনার ঘর দয়ালুতা দিয়ে জ্বলে এবং আপনার হৃদয় বিশ্বাসী উজ্জ্বল হয়, সেখানেই মা লক্ষ্মী সত্যিকারের বাস করেন। সত্যিকারের সমৃদ্ধি হল ভক্তি, সততা এবং কৃতজ্ঞতা।
এই ধনতেরাসে আসুন আমরা উদযাপন করি কেবল সম্পদ নয়, বরং জীবনের আধ্যাত্মিক ভারসাম্য, স্বাস্থ্য, সুখ এবং ভক্তি। একটি দীপ জ্বালান, প্রার্থনা করুন এবং আপনার হৃদয় খুলুন। মা লক্ষ্মী আপনার ঘরে ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি বর্ষণ করুন। আপনাকে ধনতেরাসের শুভেচ্ছা। আরও আধ্যাত্মিক গল্প এবং উৎসবের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। জয় মা লক্ষ্মী।